হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। তো আজ কিন্তু তোমাদের নিয়ে যাব ভারতের এক স্বপ্নীল গন্তব্যে, যেখানে পাহাড়, নদী আর প্রকৃতির অনন্য রূপ একত্রিত হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু কথা বলছি লাদাখে। তো লাদাখ যার প্রতিটি কোণায় ছড়িয়ে রয়েছে সৌন্দর্য আর রোমাঞ্চ। এই যাত্রায় আমরা দেখব এখানকার শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য, হিমালয়ের হিমেল পরশ আর চেখে দেখব এখানকার সংস্কৃতি। তাই আমাদের সঙ্গে থাকতে হবে আর এই পুরো ব্লগ সিরিজটাকেই তোমাদেরকে দেখতে হবে। তো চলো শুরু করি আজকে আমাদের 4 নম্বর এপিসোড। 1 2 3 4 5 6 7 8 9 একটা ট্রেলার পুরো তার ভর্তি, সেই ট্রেলার পুরো পড়ে আছে। একে তোলা চারটিখানি কথা নয়, যা তা অবস্থা। তো তোমরা অলরেডি দেখে নিয়েছো আগের এপিসোডে যে এই বিহার ঢোকার আগে কিন্তু আমরা অনেকটা টাইম ওয়েস্ট করে ফেলেছি, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই কারণেই। তো এখানে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা আমাদের সময় নষ্ট হয়ে গেছে, আর দাদা ভাইদেরও আরেকটু 8 ঘন্টা 40 মিনিট আরেকটু বেশি গেছে, কারণ ওরা একটু আটকে গেছিলো। তো ফাইনালি প্রায় 3 ঘন্টা পর যখন আমরা ছাড়া পাই, মানে এই সময় কিন্তু আমরা অলরেডি বিহার ছাড়িয়ে উত্তরপ্রদেশে ঢুকে যাওয়া আমাদের কথা ছিল, বাট ঠিক আছে, সব কিছু তো প্ল্যান অনুযায়ী হয় না। তো এরপর আমরা চেষ্টা করছি যে যেহেতু আমাদের লক্ষ্য ছিল আজকে লখনৌ অব্দি পৌঁছে যাওয়ার, তো চেষ্টা করব, কিন্তু বুঝতে পারছিলাম না, মানে এটাই আমাদের একটু মনে এখানে হিচকিচ করছিল যে আমরা কি লখনৌ অব্দি চলে যাব না আজকে, তার আগেই, কারণ পূর্বাঞ্চল এক্সপ্রেসে ওঠার আগেই কোথাও স্টে করে নেবো। তো সেই নিয়ে একটুখানি আমাদের ডিসকাশন চলছিল। তো দেখা যাক কি হয়। তো তোমরাও সাথে থাকো, দেখতে থাকো কি হয় না হয়। ও ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আর আশা করি তোমাদের এই সিরিজটা দেখতে খুব ভালো লাগছে, আর সিরিজটা প্লিজ লাস্ট অব্দি দেখো, কারণ অনেক ইন্টারেস্টিং জিনিস আসতে চলেছে। এখনো তো সবে আমরা পৌঁছাইনি। তো চলো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ব্লগটা এখানেই স্টার্ট করি। তো এখন আমরা ফল্গু নদী পৌঁছে গেছি, আর ফল্গু নদীতে কিন্তু এখন একটুকুও জল নেই, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ বাঁ দিকটা পুরো ড্রাই, মনে হচ্ছে যেন একদম এমনি ল্যান্ড। কিন্তু এখানে কিন্তু মানে বর্ষাকালে কিন্তু ভালো জল থাকে। আর এখন প্রচণ্ড গরম, বাইরে মানে গেলে এখন পুরো পুড়ে যাওয়ার মতো রোদ আর গরম। তো আর জলও কিন্তু এক ফোঁটাও নেই, তো নদী বলে এখন সেটা বোঝাও যাচ্ছে না। তো এখন নেমেছি একটুখানি হোটেল শেরে বিহার, এটাই হচ্ছে হোটেলটা, হোটেল কাম রেস্টুরেন্ট। তো আমরা এই রেস্টুরেন্টে এখন একটু লাঞ্চ ফাঞ্চ করবো, অলরেডি বেলা হয়ে গেছে, 2টো বাজতে যাচ্ছে। আর দাদা ভাইরাও একটু অনেকটা পিছনে আছে, সেই জন্য আমরা এখন একটুখানি ফ্রেশ হয়ে নেব, তারপরে লাঞ্চটা তাই একটু ওদের জন্য ওয়েট করবো। আর দেন ওরা আসলে আমরা সবাই মিলে একসাথে লাঞ্চটাও সেরে নেবো। আর এখানেও কিন্তু বেশ বড় পার্কিং এরিয়া আছে, পার্কিং স্পেস আছে। তো চলো এখন যাওয়া যাক ভেতরে, গিয়ে লাঞ্চ ফাঞ্চগুলো করি আর একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই। 30 মিনিটস ওয়েট করার মধ্যেই কিন্তু দাদা ভাইরাও চলে এসেছিল। আর তারপরে আমরা মেনু কার্ড দেখে অর্ডারও দিয়ে নিলাম। আর এখানকার ইন্টেরিয়রটাও কিন্তু বেশ চিমচামের ওপরে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো তোমরা কিন্তু এখানে ডেফিনেটলি ট্রাই করতে পারো, কারণ এদের কিন্তু খাবার ভীষণ টেস্টি। আমাদের থালি চলে এসছে, আমরা ভেজ থালি নিয়েছি। একটা রুটি দিয়েছে, পাঁপড়, ভাত, ডাল, মিক্সড ভেজ, স্যালাড আর দই। এই হলো আমাদের ভেজ থালির মেনু। সবাই বসে গেছে খেতে, পর্যন্ত খাওয়া স্টার্ট করে দিয়েছে। মা বাবা লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে পড়েছি। অনেকটা লেট হয়ে গেছে, ওই 3-3.5 ঘন্টা চক করে অনেকটা লেট হয়ে গেছে। আজকে তো আমাদের ডেস্টিনেশন ছিল লখনৌ অবধি, মানে যেটা আমরা ভেবে রেখেছিলাম, বাট বুঝতে পারছি না, জানি না কতটা কি হবে। তো দেখা যাক কি হয়, কতটা যেতে পারি, চেষ্টা করো যত দূর যাওয়া যায় ততটা পসিবল। তো এখন সবাই চলে এসেছে, সবারই অবস্থা খুবই খারাপ, পিছনে বসে রয়েছে মা বাবা, সবাই ক্লান্ত। যাই বলুক, সবাই ক্লান্ত। আর গরমটা সিরিয়াসলি প্রচণ্ড গরম, যার জন্য আরও বেশি ড্রেন্ড লাগছে আর এক্সস্টেড লাগছে। তাও এখানে এসি চলছে বলে একটুখানি বেটার লাগছে। আর এখন লাঞ্চ করে বেরিয়ে জাস্ট গাড়িটা চালালাম, আর মনে হলো যেন রোদটা একটুখানি মানে মেঘ করেছে, আর বললাম আর রোদটা আমার বেরিয়ে গেল। তো চলো দেখা যাক আজকে কত দূর যাওয়া যায়।
খুব একটা জল এখানেও নেই। বিহারের ফেমাস সোন নদী, দেখা যাক সামনে আছে কিনা। অনেক বড় নদী সোন, বিহার তো ভেসে যায় এটার কারণে, জল আসে বর্ষাকালে। পুরোটাই কিন্তু সোন নদী চলছে। জল একদম নেই না, জল অল্প আছে। এরপর দুর্গান্তি থেকে জামানিয়া গাজীপুর ছাড়িয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে যে কানেক্টরটা, ওখানে কিন্তু আবার আমরা গেছিলাম হারিয়ে। মানে আজকের দিনটা সত্যি এত ডিলে হচ্ছিল, আমার দাদা ভাই আর আমরা কোথায় চলে গেছিলাম আমরা বুঝতেই পারছিলাম না কি করে করবো। আর তার এইসব কিওসের মাঝখানে আমার ভিডিও করাও হয়নি। আর তারপরে রেস্ট নেওয়ার সময় অর্জুন গাড়ি থেকে বেরিয়ে চশমা রেখেছিল গাড়ির ওপরে, আর রেখে সেটাও ভুলে গেছে। চশমা সেই গাড়ির ওপর রাখা অবস্থাতেই আমরা আবার গাড়ি চালিয়ে স্টার্ট দিয়ে আমরা আবার বেরিয়ে গেছি। কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের আবার খেয়াল এসছে যে আরে চশমাটা তো কোথায় গেল। তখন মনে পড়েছে যে চশমাটা গাড়ির মাথায় রাখা হয়েছিল। তো বেরিয়ে দেখা হলো অবভিয়াসলি চশমা তো গাড়ির ওপরে নেই। তো আবার আমরা ব্যাক করে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেখানে অবধি আমরা পৌঁছালাম। এবার মানে সেখানে চশমা খোঁজাখুঁজির পরে আমরা দেখতে পাই চশমা একদম মাঝ রাস্তায় পড়ে আছে, ওটা একদম ভেঙে গেছে, মানে অবভিয়াসলি কোনো গাড়ির ওপর চাপা দিয়ে চলে গেছে। তো মানে আজকের দিনটা যে কিভাবে যাচ্ছে কি বলবো। তারপরে দাদাভাইয়ের সাথে আমাদের মিট হলো, একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আমরা তেল নিলাম। এরপরে এখন দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে। তো এখন আবার আমরা একসাথে রওনা দেবো। উত্তরপ্রদেশকে আগমন কে লিয়ে ধন্যবাদ। এইটা কথা, এই তো উত্তরপ্রদেশ আগমন কে লিয়ে ধন্যবাদ পেয়েছি। তো আমরা এখন উত্তরপ্রদেশে ঢুকছি। এটা আমি উত্তরপ্রদেশে ঢুকছি, ঢুকে গেলাম। আমরা জঙ্গলে দেখতে পেলাম বাঘ, তোমাদের জানাবো। ঠিক আছে ঠিক আছে, আমরা ক্যাঙ্গারু দেখে নিয়েছি অলরেডি। এখন 7:14 বেজে গেছে, সবে এখন আমরা উত্তরপ্রদেশে ঢুকলাম। আজকে সমস্ত কিছু লেটে যাচ্ছে, সবকিছু লেট হচ্ছে। মাঝখানে দাদা ভাইরাও হারিয়ে গেছিল, তাই ওখানেও আমাদের মোটামুটি 30 মিনিট লেট হয়েছে। এই সকাল থেকে হেক্টিক দিনের পরে আমাদের সবারই মনে হয়েছে যে একটা বেশ ভালো রকম রিফ্রেশমেন্টের দরকার আছে, তাই আমরা এখানে একটুখানি দাঁড়িয়ে ভাবলাম চা খেয়ে নিই। তো এখানে চা তো দিলাম অর্ডার, তো খেয়ে কিন্তু এখানে খুব একটা আমাদের চা ভালো লাগলো না, কারণ এখানকার চাটি বেশি মানে আমরা হয়তো কম মিষ্টি খাই, এখানে ভীষণ মিষ্টি ছিল। দুধটাও মানে দুধ দিয়েও সেরকম ভালো করে বানায়নি যেরকম আমাদের কলকাতায় বানিয়ে থাকে। তো এখানে একটু চাটা খেয়ে আমরা একটুখানি রেস্ট নিয়ে একটুখানি হাঁটাচলা করে, কারণ সারাটা দিন গাড়িতে বসে বসে পাওয়া ধরে যায়। তারপরে আবার গাড়িতে আমরা উঠে পড়লাম, নিয়ে আমরা আবার রওনা দিয়ে দিলাম। আর ফাইনালি এটা ওটা ভাবতে ভাবতে আমরা লাস্ট অবধি ডিসাইড করেই নিলাম যে আমরা টাইম ওয়েস্ট করবো না, আমরা দিন ওয়েস্ট করবো না, কারণ লাদাখে গিয়ে আমরা টাইম চাই। তো এখানে আজকে আমরা ডিসাইড করেছি যে আমরা আজকে লখনৌ অবধি যাবো, সে যত রাতই হোক না কারণ। তো অর্জুন আর দাদাভাইকে মানে ভালো করে জিজ্ঞেস করালো যে ওরা পারবে কি না। তো ওরা বললো যে হ্যাঁ, কারণ পূর্বাঞ্চল এক্সপ্রেস একটা হাইওয়ে, আর ওখানে তো কোনো সেরকম ট্রাফিকের তো সেরকম ব্যাপার নেই, আর ওখানে বেশ ভালো রকম টানাও যাবে। তো সেই জন্য আমরা ডিসাইড করে নিলাম যে আমরা এখানে আর কোথাও ওয়েট করবো না বা স্টে করবো না, আর দিনও ওয়েস্ট করবো না। সেই জন্য কিন্তু আজকে আমরা লখনৌ অবধিই যাব। তো আমরা প্রায় পূর্বাঞ্চল এক্সপ্রেসে উঠতে চলেছি, আর জাস্ট কিছু কিলোমিটারই কত বাকি আছে, 500 মিটার। ও আর 500 মিটার বাকি আছে, তারপরে কিন্তু আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসে উঠে পড়বো। আর পূর্বাঞ্চল এক্সপ্রেসে ওঠার পরেই কিন্তু দেখতে পাচ্ছি তোমরা এখানে 307 কিলোমিটার দেখাচ্ছে বক্সার 70 কিলোমিটার, আর বক্সার 70 কিলোমিটার। 307 কিলো তুমি কে বলতে বলেছিল? বলছিল না বক্সার 2 কিলোমিটার, এটা দেখালাম। লখনৌ বাদিকে আর বড় পুকুর, এই যে পূর্বাঞ্চল এক্সপ্রেস ওটা এই দিকে, ভুল দিকে চলে যাচ্ছিস। আমি তো রাস্তাটা খেয়ালই করি। ওই চলে গেছে ওরা, না ও তো অনেক স্পিডে চালিয়ে নিয়ে। তো এই যে এখানে লেখা আছে সাইনবোর্ডে পূর্বাঞ্চল এক্সপ্রেস, তো আমরা এখানে ঢুকে গেলাম। আর এই পূর্বাঞ্চল এক্সপ্রেস কিন্তু একদম শেষ হবে লখনৌতে গিয়ে। তো আমরা একদম স্ট্রেট আজকে এখন রাত্রেবেলাতেই লখনৌ চলে যাব, যেহেতু আমাদের আজকে ডেস্টিনেশন ছিল লখনৌতে। ভেবেছিলাম রাত 8টায় পৌঁছে যাব। তো লেট হয়েছে ঠিকই, কিন্তু আমরা ভাবলাম যে না,
যেখানে যাওয়ার কথা সেখানেই চলে যাই একেবারে, আর মাঝখানে থেকে কোনো লাভ নেই। তাই এখনো এই 307 কিলোমিটার এখন আমরা পুরোটা যাব, মোটামুটি আশা করছি রাত 2টোর মধ্যে পৌঁছে যাব। তো দেখা যাক, চলো। আর এই রাস্তাটা তো এমনিই ভালো, তোমরা সবাই জানো। দেখিয়েছে 5 আওয়ার 1 মিনিট। হ্যাঁ, ম্যাপসে, গুগল ম্যাপসে দেখাচ্ছে 5 আওয়ার 1 মিনিটস লাগবে এখন, অ্যারাউন্ড 4টে। তো চলো দেখা যাক। আর রাস্তাটা তো খুবই সুন্দর আর খুবই স্মুথ, মানে নতুন রাস্তা যেহেতু। তো আর স্পিড লিমিটও আছে বোধহয় এখানে 100 না, 100 আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব, কারণ ভিডিওটা নাহলে অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো তোমরা নেক্সট এপিসোড দেখতে পাবে যে আমরা এই পূর্বাঞ্চল এক্সপ্রেস কতক্ষণে কভার করলাম, আর লখনৌতে গিয়ে সেই কোন রাতে পৌঁছালাম, আর তারপরে লখনৌ পৌঁছে কি করলাম। তো অনেক কিছু বাকি আছে, তো তার জন্য কি তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তো চলো আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট এপিসোড। টিল দেন টাটা, বাই বাই, স্টে হ্যাপি, স্টে সেফ, বাই।